নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। গত ৫ই ফেব্রুয়ারি ২০২৬ সুপ্রিম কোর্ট ডিএ মামলার যে অর্ডার দিয়েছিল, সেখানে মূল বিষয় যেটা ছিল যে বকেয়া 25% ডিএ যেটা মার্চের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের মিটিয়ে দিতে হবে। বলতে গেলে এক প্রকার মামলাটা নিষ্পত্তি হয়ে গেছিল। এই 25% ডিএ মেটানোর অর্ডার সুপ্রিম কোর্ট দুবার ধরে দেয়। প্রথমবারের অর্ডার না মানার পর লাস্ট ডেতে ইমিডিয়েট মিটিয়ে দেওয়ার অর্ডার দেয় এবং সেসব নিয়ে যে কমিটি গঠন করা হবে ইত্যাদি ইত্যাদি, সেই সব মোটামুটি আপনারা প্রায় সকলেই জানেন। আজ ধরুন প্রায় এক পক্ষকাল পেরিয়ে গেল, এই 25% বকেয়া ডিএ মেটানো নিয়ে রাজ্য সরকারের কিন্তু কোনো হেলদোল নেই। আর তার জন্যই সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে গতকাল অর্থাৎ 19শে ফেব্রুয়ারি ২০২৬ কন্টেম্প্ট মামলা দায়ের হলো। এই 25% ডিএ না মেটানোর পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার মামলা দায়ের করা হলো। তো দেখুন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে ডায়েরি নম্বর দেওয়া হয়েছে, কেস নাম্বার দেখুন কন্টেম্প্ট পিটিশন, কেস নাম্বারটা এখনো পড়েনি। তো কন্টেম্প্ট পিটিশন মানেই বুঝতে পারছেন আদালত অবমাননার মামলা। পিটিশনার নেম সংগ্রামী যৌথ মঞ্চ এবং রেসপন্ডেন্ট নেম স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তবে এই মামলাটি করা হয়েছে কার বিরুদ্ধে? অবমাননাটা কার বিরুদ্ধে করা হলো? রাজ্য চিফ সেক্রেটারির বিরুদ্ধে এই মামলাটি করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। তো এখনো স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে, এখানে অ্যাকশন ভিউয়ে ক্লিক করলে নো রেজাল্টস ফাউন্ড দেখাচ্ছে। তো যাই হোক, ভবিষ্যতে স্ট্যাটাস কি সেটা তো অবশ্যই নজরে আসবে। সেই বিষয়ে আপডেট এলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি আপনারাও সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।